আপনি নিশ্চিত মনে বসে রয়েছেন এখানে, আর ওদিকে মা রূপবান বাসর ঘরে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে। কি করব জাহানারা, উপায় নেই জাহানারা, এ যে মণিবরের আদেশ। ওই ওই তো চেয়ে দেখো জাহানারা, মার উপান কেঁদে কেঁদে এদিকেই আসছে। হাব্বা, হাব্বা গো, আজ নিশির শেষে আমি একই স্বপ্নে দেখলাম, একে যেন আমাকে বলে গেল ওই নতুন পথে যেতে, কিন্তু ওই নতুন পথ কোন দিকে আব্বা গো, আপনি আমাকে বলে দিন। হ্যাঁ মারুব্বান, সত্যি তোমাকে ওই রহিমকে নিয়ে নতুন পথে যেতে হবে মা, তা না হলে তোমার স্বামীকে যে বাঁচানো যাবে না মা। আমার রহিমের মঙ্গলের জন্য তোমাকে যে নতুন পথে যেতে হবে মা। আম্মা, আম্মা গো, এই নিশি যে প্রায় শেষ হয়ে এলো, আপনি আমার স্বামীকে আমার কাছে দিয়ে দিন, নইলে যে আমার এই স্বামীর অমঙ্গল হবে। দিন মা। হ্যালো, আব্বা, আব্বা গো, সেই পথে কোন দিকে, আপনি আমাকে সেই পথ দেখিয়ে দিন আব্বা, আমি সেই পথেই যাব। বিদায় দে নেবি, দাই দে আব্বা গো, ও আব্বা বিদায় দে না আরে গো আমার আব্বা, 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 আপনারা আমাকে আজকে বিদায় দিন। আব্বা গো। বিদায় দেন, বিদায় দেন আম্মা গো, ওই আম্মা বিদায় দেন আরে গো আমার আম্মা, আম্মা, শ্বশুর শরীর শেহবাহ গো, ওই আল্লাহ আমার বাগে ওইল না আমার আল্লাহ, আল্লাহ। এই আশীর্বাদ করবেন আব্বা গো, ওই আব্বা থাকি যেন ভালো গো আমার আব্বা, আব্বা। ওকে বিদায় দিয়ে আমরা কি করে থাকবো রে মা। জাহানারা, আরো দিনের স্বামী লইয়া গো, ও আব্বা চললাম আছে পথে গো আমার আব্বা, আব্বা। আব্বা, আব্বা গো, আম্মা, আপনারা আমাকে হাসি মুখে বিদায় দিন।
আব্বা, রূপবান, আমি আমার স্বামীর মঙ্গলের জন্য আমি এই মুহূর্তে এই রাজপ্রাসাদ ছেড়ে আমি চলে যাচ্ছি আব্বা। ওগো, রহিমকে ছেড়ে আমি কেমন করে থাকবো? জাহানারা, বলে দাও, তুমি বলে দাও। এই যে মণিবরের আদেশ, এই আদেশটি আমাদের পালন করতেই হবে জাহানারা। নইলে নইলে আমাদের প্রাণাধিক রহিমকে যে বাঁচানো যাবে না জাহানারা। আব্বা, রূপবান, এবার আপনারা আমাকে হাসি মুখে বিদায় দিন আম্মা। আমাকে বিদায় দিন। বিদায়? তোকে বিদায় দিয়ে বিদায়? আমরা কি করে থাকবো রে মা? আমার যাবা সময় হলো, দাও বিদায়, মুছো আঁখি চোখে ভার, দাও বিদায়, মুছো আঁখি চোখের পার, দাও বিদায়, আমার যাবার সময় হলো, দাও বিদায়। ফুটে যে ফুল আধার রাতে ঝরে যায় সে ভোরবেলাতে, ফুটে যে ফুল আধার রাতে ঝরে যায় সে ভোরবেলাতে, সত্য হলো রাত হলো, তোকে বিদায় দিয়ে আমরা কি করে থাকবো রে মা? আমার যাবার সময় হলো, দাও বিদায়, মুছো আঁখি নয়নের জল, দাও বিদায়, মুছো আঁখি নয়নের জল, দাও বিদায়, আমার যাবার সময় হলো, দাও বিদায়। রহিম, রূপবান, যাবো না, জাহানারা, রহিম চলে গেল, এখন আমি কেমন করে থাকবো? আমার ছেলেকে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, তাকে বনে পাঠিয়ে দিয়ে আমি কেমন করে ঘরে বসে থাকবো?
আমি কেমন করে সহ্য করব যাব না। সহ্য করতে হবে জাহানারাম, এই যে বিধির বিধান। তুমি তুমি যে মা, সন্তানের সুখের জন্য তোমাকে যে সব কিছু সহ্য করতে হবে জাহানারাম, এছাড়া যে আমাদের কোনো উপায় নেই। তুমি 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 ভেঙে পড়ো না জাহানারাম। ওই পরম খোদা তাআলার কাছে আমরা দুহাত তুলে প্রার্থনা করব, আর খোদা তাআলার কাছে বলবো, ওগো দয়াময়, ওগো ওগো দয়াময় মেহেরবান খোদা, আমাদের আমাদের সন্তানকে তুমি সুখে রেখো, ভালো রেখো, শান্তিতে রেখো, শান্তিতে রেখো। যাব না, আমি যাব না। আমার রহিম যে পথে চলে গেছে আমিও সেই পথে চলে না জাহানারা না, সেই পথে চলে যাব। না। রহিম, না জাহানারা না। ওগো ওগো দয়াময় খোদা, তুমি আমাকে সহ্য করার শক্তি দাও। তোমার কাছে আমি দুহাত তুলে প্রার্থনা করছি, তুমি আমাদের সন্তানকে ভালো রেখো, ভালো রেখো জাহানারা। শুধু দর্শক মন্ডলী, আজকে ও দারোয়ান রে, দ্বার ছাড়ো, দ্বার ছাড়ো দারোয়ান রে, ও দারোয়ান দ্বার ছেড়ে দাও তুমি রে গেটে দারোয়ান দয়াল। তুমি আমার ধর্মের বাহায় গো, ও দারোয়ান ধর্মের কাজ করো রে গেটের দারোয়ান বায়ো রে।
এখন আমি পারবো না, রাতের বেলায় গেট ছাড়া হুকুম নেই, রাত পহলে চলে যেও। রাত পোহালে লোকে বলবে গো ও দারোয়ান ছেলে কোথায় পেলে গো গেটের দারোয়ান বায়রে। একই তুমি 12 দিনের স্বামী নিয়ে, এ কথা যে অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। বিধির কলমের লিখন গো ও দারোয়ান কে খন্ডাইতে পারে গো গেটের দারোয়ান বায়রে। ঠিক আছে, তাহলে তুমি অনেক দুঃখী। ঠিক আছে বোন, আমার চাকরি যায় যাক, তবু তোমাকে দাঁড় ছেড়ে দিচ্ছি, তুমি চলে যাও বোন। তাহলে আমি এখন আসি। সারাদিন নৌকা ভাইয়া, এখন তো খুব ক্লান্ত হয়ে গেছি গা। তাহলে একটু বিশ্রাম করি। আজকাল বাইতে জান না গোনা। আজকে বাইতে যাবি কেউ করে? তুই তার বাইতে থাকার না। আজ দুইজনে গম পারি। গম মারবি কি করে? বিয়া করছি 6টা করে, আর কয়দিন গেলে পোলাহানের লেগা জায়গায় থাকবো না করে। অতএব এই গম পারি, তাও কেউ ক্যাস ক্যাস হবো না, যে চাইল দাও ঠিক আছে গম পার। ঠিক আছে। শয়তান বেটা। কি করছে চাচা? আমার তো মশা ধরে না, আমি জানি কি খালি স্বপ্ন দেখতেছি বুঝছে। দিয়ে সুখ পাও রে হে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যা।
ও মাঝি রে, পার কর, পার কর মাঝি রে, ও মাঝি পার করে দাও তোমরা রে ঘাটের মাঝি ভাইর। বিপদে পড়িয়া এলাম গো, ও মাঝি তোমাদের কাছে গো ঘাটের মাঝি ভাইর। তোমরা আমার ধর্মের ভাইর হে, ও মাঝি ধর্মের কাজ কর রে ঘাটের মাঝি ভাইর রে। মাঝি ভাই, ও মাঝি ভাই, তোমরা আমাকে পার করে দাও না মাঝি ভাই। ওই চাচা রে, ওই দেখছে কেরাটা হাটাই করে। ওড়াম না, তুই দেখছেন না তোর জ্বালায় আর পাসি না। এতদিন পরে একটা প্যাসেঞ্জার পাইছি, তাও কয় যে উড়াহাম না। ওই চাচা রে, একটা প্যাসেঞ্জার পাইছি, আমরা দুইজনে পার করে দিয়ে কিছু টাকা পয়সা নিয়ে। আরে তা তো বুঝলাম রে চাচা, ওই মাতারি ওই কই থেকে যদি একটা ছেলে চুরি করে নিয়েছে। এটা তোমার কি হয় গো? ও আমার স্বামী মাঝি ভাই। সি 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 সি, এই ছেলে তোমার স্বামী? ও না, আজকে সকালে মনে হয় ওই এই ছেলে নিয়ে আইসাও তুমি, এইটা রেখো তুমি স্বামী। তোমরা আমাকে লজ্জা দিও না মাঝি ভাই। হ্যাঁ সত্যি বলছি, আমি বড় বিপদে পড়ে এখানে এসেছি মাঝি ভাই। ঠিক আছে, আসো উঠো। আরে কালা করলাম রে, আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে, দুরন্ত পরবাসী। ও মোহন রে,
দহনম্বাকা চাদরে দহনম্বাকা আর চাইতে ওদিক বাঁকা হাই রে তাহার চাইতে ওদিক বাঁকা তাহারে দিছি প্রাণরে দুরন্ত পরবাসী ও মোহনরে এই রাখো 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 মাঝি ভাই, তোমরা একই গান গাইছো মাঝি ভাই, তোমরা আর এই গানে গেও না। তোমাদের এই গান যে আমি আর সইতে পারছি না মাঝি ভাই। ওরে চাচা গান গাই আমরা, ও বেড়ি কান দেখে রে। মাঝি ভাই, আমি তোমাদেরকে অনুরোধ করে বলছি এই গান আর গেও না। ঠিক আছে রে চাচা, এত করে যখন বলছে আর এ গান গাবো না। ঠিক আছে, তাহলে আর একটা গান গাই। ঠিক আছে। মোহন মাঝি তহর বহিঠানি রে আমি আর পাইতে পারলাম না তোর বইটানি রে, আমি আর পাইতে পারলাম না। সারা জীবন বাইলাম বইটা রে, নৌকা বাইটা সাইজে উদায় না, নৌকা বাইটা সাইজে উদায় না, আমি আর বাইতে পারলাম না। মোহন মাঝি তোর ওই অপহর বেলা ধরলাম পাহাড়ি রে, নদের কুল কিনারা পাইলাম না, নদের কুল কিনারা পাইলাম না, আমি আর বাইতে পারলাম না। মোহন মাঝি আসুন, আমরা এবারে এসে পড়েছি। নষ্ট এখন আমাদের বকশিসটা দিয়ে তাড়াতাড়ি নেমে পড়ুন। হ্যাঁ মাঝি ভাই,
এই তোমাদেরকে আমি বকশিস দিচ্ছি। আসার সময় আমার আম্মা যে আমার আঁচলে কি বেঁধে দিয়েছে তা আমি দেখিনি। আঁচলে যা আছে আমি তোমাদেরকে তাই দেব। দেও দেও তাড়াতাড়ি দেও। এই নাও মাঝি ভাই। ওই চাচা রে, পাও চালাক মন্দ না, হাং করে দুইব দুয়ানা পয়সা, আর এই বেডি আমা করে দেখ এক দুলু পেতলের টুকরা দিয়ে। কি কর চাচা? এই পিতলের টুকরা দিছে, তা দিছা কে তুই? এখন কি করবো, বেডির কাছে পয়সা নাই, বেডি দুঃখে ভরে আইছে, আঙ্গ কমালে আর ভালো হবো না। আজকে কপালে তো দুঃখ আছে মনে করে রাখিস। মাঝি ভাই, মাঝি ভাই, কে আছে? আবার কে আইছে, এখন আর পার করতে পারবো না, হবাই একজন বেডি আমা করে। না মাঝি ভাই, তোমরা তো বলছো আমাদের বকশিস না দিয়ে আমাকে পিতলের টুকরা দিয়েছে। দেখি তোমাদের পিতলের টুকরাটা। এই যে দেখেন দে চাচা দে, টুকরা। আগে টেহার দরকার। ঠিক আছে মাঝি ভাই, ওই পিতলের টুকরাটা আমাকে দাও, আমি তোমাকে দোয়ানা পয়সা দিচ্ছি। ঠিক আছে, এ দেন। দিও না মাঝি দে ভাই, চাচা দে। এ দিও না। দিয়ে দিছে। চিল্লি না চিল্লি না মাঝি রে, ও মাঝি আমুল্লারা কানরে ঘাটের মুখা। ওই চাচা রে, এ বেডি কয় কি? হাই 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 হাই। যে দিন আছে সে নিয়াছে রে, ও মাঝি আমুল্লারা কানরে ঘাটের মুখা। বেডি কইছে কি রে এত কোনে? আরে চাচা রে, বললো তো চিনলি না। এ কথারে তুই দিল, তুইও কি ছিলি না? রাতু হালে পরে দেখবি রে, ও মাঝি উতার বাড়ির দালান রে ঘাটের মুখা। হাই 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 হাই। হাই 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 হাই, এনে কি করছে রে এতক্ষণে? হাই 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 হাই। হাই রে চাচা, তুই একটা কাম করলি, অমূল্য রতন চিনলি না। এই ফাজলু বেড়া, যাই রে বলা ফাইলাম শুরু করতাম। আমি নয় সোনা নয় নাছিলাম, তুইও কি সোনা ছিলস না? আমি চিনি না দেখাই তো। আচ্ছা যাই। সুরাগুন মাইসকা। আরে মালিক, তোহার কি কোনো প্রাণে দয়া মায়া নেই? তুই আমাকে একটি শিকার মেলে দে। তুই যদি আমাকে একটি শিকার মেলে না দে, তাহলে আমার বাল বাচ্চা ওরা যে না খেয়ে মারা যাবে। ওরে মালিক, তুই আমাকে একটু দয়া করে মালিক, আমাকে একটু দয়া কর। রে মালিক, তুই আমাকে একটি শিকার মেলে দে, শিকার মেলে দে। হ্যালো, এসো সুন্দরী, তোমার আর রাস্তা নাই। এসো, এসো বলছি সুন্দরী। দেখি কে কে যেন বাঁচাও বাঁচাও রে, এই জঙ্গলে আমায় শিকার করছে। হয়তো করে নারী করে বিপদে বলেছে। আমি এসো। কি হয়েছে রে ভাইজি? সাবধান জুগলুরাস। এই ডাকাত, এই জঙ্গল এসে তুই ভাই জাতিকে করতে চাইবে জাতি। আমি তোর জীবন লীলা শেষ করে দিচ্ছি।
একে বালজি আমি হলাম এই জঙ্গল মে থাকি, আমি জঙ্গলে থাকি, আমি বহু লোকের উপকার করে থাকি। তুই আবার মাইজি লাগিস, আর এই লোকটা আমার দাদুজি আছে রে মাইজি। না, হে কি বলছো? এ বলে আমাকে আর লজ্জা দিও না। কেন মাইজি, কেন মাইজি? আবার কোথায় তুই দুঃখ পেয়েছিস মাইজি? দে লে মাইজি, এই দাদু ভাই কি আবার কাঁদছে দে। আপনারা এই যে বহুল, এই যে আপনারা, এই যে আপনারা, আপনারা বসেন। দে দে মাঝি, তুই আমার বাপজিকে আমার কোলে দে। হ্যাঁ হ্যাঁ, আমার কোলে দে। না, কি মা, আমি ছোট্ট জাত আছি বলি তুই আমার বাপজিকে তুই আমার কাছে দিচ্ছি মাঝি। লে মা, আমি তোর বড্ড উপকার করবে। কই হেরে মাংরি, এদিকে আইও। কই হাই এ মাংরি, क्या हो रहा है बाप जी? এই লেকটা তোর, এই লেকটা তোর বাবুজি আছে, আরে এই লেকড়ি তোর মাইজি আছে। লে एक है একে নিয়ে একটু আনন্দ করে লে। লে লে, তোরা সবাই মিলে একটু আনন্দ করে লে। লে লে, এবার মাঝিকে ঘরে में ले चल। ताई चलो बाजी। নিদারুণ তোমায় নিয়ে বনে আসিলাম। সন্ধ্যা হলো বন মাঝে পথরিয়ে রইলাম বসে। আমি নয়র জলে পালা গাঁথিলাম রে বন্ধু। আমি নয়ন জলে পালা গাঁথিলাম তোমায় নিয়ে বনে আসিলাম। আমার নিদারুণ আর তোমায় নিয়ে বনে আসিলাম।
তোমায় নিয়ে বনে আসিলাম, মনের দুঃখ কই না রে বন্ধু, রাইখাছি অন্তরা রে, তোমায় নিয়ে ঘুরি রে বন্ধু দেশ তোরে।
প্রাণ তোরে প্রাণপথি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে কোন বা প্রাণে তোমায় রেখে যা আহাই প্রাণপথি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে এই জঙ্গলায় বাগের ভয় আমার মনে সন্দেহ এই জঙ্গলায় বাঘের ভয় আমার মনে সন্দেহ ফিরে এসে পাইবা নাহি তোমায় রেখে কোন বা প্রাণে তোমায় রেখে যাও আহাই প্রাণ পতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাও কোন বা প্রাণে তোমায় রেখে यो नहा के यो नहा बहर हे ओ मागो के यो नमर मोतीरे सुनो मागो मागो यागे कहावा मारे है बहर हे ओ मागो করে খবর ও তীরে শুনো বাঘ বাঘ হাতে ধরি পায়ে ধরি গো বাঘ খেয় নামর ও তীরে শুনো বাঘ বাঘ
ভাইজি, তোহার বড় সাহস আছে রে ভাইজি, তোহার বড় সাহস আছে। আমি কত নারী দেখেছি, কিন্তু তোহার মতো এত সাহসী নারী আমি কোনোদিন দেখিনি রে ভাইজি। তুই শুনে আলো রে ভাইজি, আমি তোহাকে আমি তোহাকে এই বড়র মাঝে আর নাই রাখিবে। তুই তুই চলবে আমার হাতটা আমি ঠিক চল, আছে, তাই চলো আব্বা, তাই চল ভাইজি, তাই চলো। তাই চল। আজকের জীবন এইভাবে আর কতদিন চলবে? হ্যালো, শুধু যে ধুলোবালি, ফুলের মালা গেতে গেতে আমার যে জীবন চলে যায়। এর কি কোনো অবসান হবে না? হ্যাঁ মাসি, কে? ও মাসি। মাসি গো। কোথায় রইলে প্রাণের মাসি গো? ও মাসি দেখো নয়া শিয়া গো আমার মাসি, মাসি। নিরাশ্রয় হয়ে মাসি গো, ও মাসি এলাম তোমার কাছে গো আমার মাসি, মাসি। দয়া করে আশ্রয় দাও গো, ও মাসি আমাদেরকে যেন গো আমার মাসি, মাসি গো। কে? তুই আমাকে মাসি বলে ডাকলি? আমার তো কোনো বোনজি নেই। আচ্ছা, তুই যখন আমাকে মাসি বলে ডেকেছিস, আমি তোকে ফেলে দিব না, আমি তোকে আমার বাড়িতে নিয়ে যাব। আচ্ছা বোনজি, তোর সাথে এই ছেলেটি কে? মাসি, মাসি গো, উনি উনি আমার দাদা হয়। আচ্ছা আচ্ছা, এখন নদীর ঘাট থেকে তুই আমি একটু চান করে আসি। কি মজা, কি মজা! আমি নদীতে চান করতে যাব। না দাদা, তুমি ওই নদীতে যেও না দাদা, ওই নদীতে অনেক কুমিরের বাসা। না, আমি নদীতে যাব না, এ কি বলছো দাদা? ওই নদীতে অনেক কুমির আছে, তুমি সেখানে যাবে না দাদা। নদীতে যাব, আমি নদীতে যাব। নদীতে না যা আইও রে, এ বন্ধু নদীতে না যাইও বন্ধুরে, আমি দাসী তুহিলারে দিব কাহানি, আমি দাসী তুহিলারে দিব কাহানি। দাদা, যেও না দাদা। আমি তোমাকে এখানেই পানি এনে দেবো দাদা, ওই নদীতে যেতে হবে না।
আরো নদীর ঘুলারে ঘুলা পাহানি। দাদা তুমি ওই নদীতে যেও না দাদা, আমি তোমাকে এখানেই গোসল করাবো। না, আমি ওই নদীতে যাব। এক লোটা দুহু হুয় রে এ বন্ধু, তিন লোটা পাহানি বন্ধু রে, ঢালে দেব তোমার মাথায় যেন। দাদা তুমি যেও না দাদা, সত্যি বলছি তুমি যেও না। না, আমি যাব। আমি তোমাকে এখানেই গোসল করিয়ে দেবো। আমি ওই নদীতে যাই গোসল করব। এক লোটা দুহু হুয় রে এ বন্ধু, তিন লোটা পানি বন্ধু রে, ঢেলে দেব তোমার মাথায় যেন, নদীতে না যাহা আহিও রে এ বন্ধু, না, আমি নদীতে যাব। নদীতে না যাইও বন্ধু রে, আমি দাসী তুহিলারে দিব বাহানি, আমি দাসী তুহিলারে দিব বাহানি। চলো দাদা, আমি তোমাকে ওই কল থেকে গোসল করে স্কুলে দিয়ে আসি, নদীতে যাওয়া লাগবে না। চলো চলো দাদা। ছোট্ট রহিমের অভিনয় আমার নাম সাইদ বাদশাহ। আমার নাম শুনলে এই বাগের মহিষে এক গাঁটে জল খায়। আমি রাতকে দিন করতে পারি আর দিনকে রাত করতে পারি। আমি শুনেছি আমার স্কুলে নাকি এই কোথা থেকে একটি ছেলে এসেছে, তার সাথে নাকি আমার মেয়ে তাজেল এই কিছুতেই লেখাপড়ায় পেরে উঠছে না। শুধু কি তাই, ওই ছেলের সাথে কোথা থেকে জানিয়ে একটি সুন্দরী কন্যা এসেছে। আমার নাম সাইদ বাদশাহ। যেমন করেই হোক, চলে বলে বলে কৌশলে ওই মেয়েটাকে আমি আমার হাত করে নেব। শুধু কি তাই, আমি কালকে ওই মাস্টার সাহেবকে বলে দেব, আর তার যদি স্কুলে আসতে হয় তাকে ওই জরির জামা আর উড়িয়ে বাজ ঘোড়া নিয়ে, তা না হলে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। তা না হলে আমার নাম সাইদ বাদশাহ। সবাই আমার কাছে তোরা পড়া দিবি। এই নাম
অ্যাটেন্ড টু মার্টার দিস ইজ ক্রিমিনাল। বেটা এখানে বস, খাচ্ছ। কাজল তোমরা পড়া দাও তো, মাস্টার আজকে আসবো না। হ্যালো, হাই ডুডু, ওখানে বসো, সেট ডাউন প্লিজ, সামনে পড়া যাও। দাও, সবাই তোমরা পড়া দাও। ওঠ বেটা। আচ্ছা শোনো, কোনটা থেকে কোনটা গেতেছে আমি দিশা পাইতাছি না। এই কালাসান, স্যার আজকে আবো না, আমার কাছে পড়া দে তোরা, বুঝছাস? এই স্যার মনে করে যে স্যারের বোর পোলাহান পেড়ে হে টাঙ্গাইল সদর হাঁস কাটা লেগেছে সিজারে বাচ্চা হবার নিগা। হ্যাঁ, আমি প্রেগনেন্ট না, এবারকার যে বয়েল মিলের কষা আড়া খাইয়া আমার এইরকম বুড়িটা বার পাইছে, তোমার বুঝছা? কয় মাস? হাই ডুডু, এই যে 18 শোনা, মাস। শুনো। এই এদিকে আসো, হ্যাঁ, দেখি এটা কি পিনছ? কোনটা? এ বেদবা, নিজে দেখ না, লাল সুতা বাড়িতেছে। এটা নয়। আমরা নো আমরা এই নাম আমরা তোরা এবার ডিস্টার্ব না গেছে। শোনো, এ আমার নগা হইতো এ না হই না। হাই হাই, হাত নরম গো, তুই রান্না গেলে করে। শোনো, এই জন্টু মন্টু, এখানে বস। তোরা স্কুলে এসে দুষ্টামি করছিস কেন? স্কুলে এসে দুষ্টামি করলে পিটিয়ে হাড় গুঁড়ে করে দেব। তোরা সবাই এখানে বস। ইসি রে, হে জন্য তো কে রে, হেরে এত বসা মাসি ধরে কে পসা ডাল। এই তোরা এই এখানে বসা। বস। এই জন্টু, তোরা কি পড়া শিখেছিস? হাই হাই রে, ও বেডব দুষ্টামি। What? তোরা এটা পড়া দিতে কইছি নাকি? হ্যাঁ, তোরা বইয়ের পড়া করতে কইছি না? ওই দুষ্টুমি ওর দুটো বাড়ি। ওই ঠিক আছে, বস, সুন্দর করে বস। বলো তো রহিম, এক হালি কলার দাম 10 টাকা হলে দুটি কলার দাম কত? স্যার ও কহাবো না। দুটোর দাম 5 টাকা হয়। ভেরি গুড। ব্যাগখানে ভুল কইছে, 11 টাকা হইছে। আমি বলো তো আমারটা রকি। ঠিক হইছে না ভাই? শোনো রকি, 11 তোমাকে যা বলে দিয়েছিলাম তা কি তুমি জানতে পেরেছো? জি না স্যার। সে তোমার কেমন দিদি হয়? না স্যার, আমি জানতে পারিনি এখনো। শোনো রহিম, আমি সাইদ বাসার বেতনভুক্ত মাস্টার, আমার কিছুই করার নেই, কিন্তু সাইদ বাসার আদেশ আগামীকাল জুরির জামা উড়িয়ে নিয়ে গোড়া নিয়ে স্কুলে আসতে হবে, তা না হলে তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। এ কি বলছেন? এই জন্টু মন্টু, এই স্যার। আজকের মতো তোমাদের ছুটি। হ্যাঁ স্যার, ঠিক আছে, ছুটি। আসো। আচ্ছা, তুমি একটু করে যাও, তুমি একটু করে শোনো, এর খেলা ধরে গেছে। আমারও কি তোমার পছন্দ হয় না? পাগল জানি কনকার ছেলে হিসাবে কিন্তু আমি খারাপ না, বুঝছো? তোমার নাম কি? বেবি। হ্যাঁ বেবি, তুমি কোন রোডে চালো? টাঙ্গাইল থেকে হেলাঙ্গা। তুমি এই দেখো না, তুমি গ্যাসে চালো না পেট্রোলে চালো?
আমি গ্যাসে চলি। হ্যাঁ, ভালোই তো। যে রাস্তা খারাপ এই রাস্তায় করলে এই বেবি চালান যাব না না তো ওই ওয়ালসেটা খালি মোবিল শুয়াবো বুঝছাও আসি ভাইরা জায়গা বেবি ভালো আছে কিন্তু আমার দিদি যে গরিব মানুষ, রোড ভালো না। এখন আমি কোথায় পাবো এত টাকা পয়সা? কোথায় পাবো জুড়িয়া বাজ ঘোড়া? কোথায় পাবো জরির জামা? তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমার উপরে একটু সহায় হও খোদা। তুমি আমাকে বলে দাও, বলে দাও। ছিঁড়া জামা ছিঁড়া ধুতি গো ওহো আল্লাহ, আমার ভাগ্যে কহিল গো দয়া, আল্লাহ আল্লাহ গো। এখন আমি কোথায় পাবো রিয়া বাড়ি ঘোড়া? কোথায় পাবো টাকা পয়সা গো? ও আল্লাহ, কোথায় পাবো জামা গো দয়া, আল্লাহ আল্লাহ গো। খোদা প্রাণের বান্ধব হইয়া গো, ও আল্লাহ, দিবে কিনা ঘোরা গো দয়া, আল্লাহ আল্লাহ গো। আল্লাহ, এখন কোথায় যাবো আমি তোমার বান্ধব হইয়া গো, ও রহিম, কিনা দিব ওরা গো, শোনো রহিম, রহিম গো। কি বলছি বলছি রহিম, সত্যি বলছি। আমায় যদি আলো বাসো গো, ও রহিম, দেব ঘোরা তীরে গো, শোনো রহিম, রহিম গো। তুমি চলে যাও, চাই না তোমার ভালো বাসা গো, ও তাজে চাই না তোমার ঘোরা গো, শুনো তাজে তাজে চলে যাও। আমার দিদি শুনলে
চাই না তোমার ভালো বাসা গো ও তাজেল চাই না তোমার যৌবন গো শুনো তাজেল তাজেল গো শোনো তাজেল, তোমাকে আমি প্রথমবারের মতো বলে দিচ্ছি, দ্বিতীয়বার তুমি আমার কখনো সামনে আসবে না আর আমাকে বিরক্ত করার চেষ্টাও করবে না বলে দিচ্ছি। শোনো না, তারি চলে গেল। যেও না, তারপরেও চলে গেল। আমার কিছুই ভালো লাগছে না। রহিম শোনো না, তুমি যেও না। শোনো তাজেল গো মন্না জেনে প্রেমে মো ওই জোনা প্রেমেতে দুইজন গো শেষে কাঁদলে হবে না এমন মরা আকলে মো ওই রোনা তোমাকে যদি আর কোনোদিন আমার দাদার সাথে দেখি তাহলে ভালো হবে না, কথাটা মনে রেখো। না কিছুতেই হতে পারে না। সামান্য একজন মেলানি আমাকে অপমান করেছে, এই অপমান আমি কিছুতেই সহ্য করবো না। আমি ছায়েদ বাসার কন্যা তাজেল, দেখে নিব কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। দেখো কেন, কি হয়েছে? মাসি মাসি গো, প্রতিদিন দাদা হাসতে হাসতে স্কুল থেকে আসে, আমি শুনেছি আজ নাকি দাদা অনেক কষ্ট পেয়েছে। আজকে হয়তো দাদা আরো দিন আসে দাদা গো ও মাসি হাসি দেখে লিতে গো আমার মাসি মাসি গো। আজি কেন আসে দাদা গো ও মাসি কাঁদিতে কাঁদিতে গো আমার মাসি মাসি গো।
মাসি আমি ওখানে লুকোচ্ছি, তুমি দাদা আসলে কি বলে আমাকে তুমি বলবে। ঠিক আছে। ও মাসি গো, কোথায় মাতা কোথায় পিতা গো, ও মাসি পেলাম না তা সন্ধান গো আমার মাসি, মাসি গো, মাসি মা। কি হয়েছে রোহিত, কি হয়েছে? কোথায় মাতা কোথায় পিতা গো, ও মাসি পেলাম না তার সন্ধান গো, শুনো মাসি, মাসি, মাসি। ওই স্কুলের লিখা পড়া গো, ও মাসি আমার ভাগ্যে নাই গো, শুনো মাসি, মাসি গো, মাসিমা। দেখো বাবা রহিম, তোমার কি হয়েছে? মাসিমা ওই সাইদ বাসার আদেশ, আগামী করলো যদি আমার ওই স্কুলে যেতে হয় তাহলে জরির জামা এবং ওই উড়িয়াবাজ ঘোড়ায় চড়া স্কুলে যেতে হবে, নচেত যে আমাকে স্কুলে লেখাপড়া করতে দেবে না মাসিমা। বাবা রহিম, মাসিমা তুমি কোনো চিন্তা করো না, তোমার দিদি তোমাকে যে সব কিছু দিবে। সত্যি বলছো মাসিমা? হ্যাঁ সত্যি বলছি। এবার চলো খাবে। ঠিক আছে মাসিমা। ও আব্বা কোথায় রইলে প্রাণ আব্বা গো, ও আব্বা দেখো নায়া সিয়া গো আমার আব্বা, আব্বা বিপদে পড়িয়া ডাকি গো, ও আব্বা তোমার না যেন গো আমার আব্বা, আব্বা গো। ওই তো হ্যালো মাইজি, তুই হঠাৎ করে আমাকে ডাকছিস কেন মাইজি? বল মাইজি, তোর কি হয়ে আছে? আব্বা, আব্বা গো এখন আমি কি করব? ওই সাহেদ বাদশার স্কুলে বলে দাদাকে বলে দিয়েছে যদি ওই উড়িয়া বাজে ঘোড়া আরে জরির জামা যদি না নিয়ে যায় নতবকে স্কুলে ঢুকতে দেবে না। এখন আমি কি করব আব্বা গো? এর জন্য তুই ভাবছিস মাইজি ওই উড়িয়া বাজ ঘোড়া আর জরির জামা আমি তো আমি দেবে? কোথায় পাবে তুমি ওই উড়িয়া বাজে ঘোড়া আরে জরির জামা? হেরে ভাইজি, অনেক দিন আগে ওই দিনাজপুরের একাব্বর বাদশা এই বনমে এসে বড় বিপদে পড়েছিল, আমি তাকে উদ্ধার করেছিলাম। সে আমাকে চুরির জামারি আওয়াজ করে আমাকে পুরস্কার দিয়েছে ভাইজি।
কে রে ভাইজি? একা বরবাসার নাম শুনে তুই কেঁদে উঠলি কেন রে ভাইজি? আব্বা আব্বা গো, বলো ভাইজি। ওই একা পরে বাসা যাবার শ্বশুর হয়। ওরে ভাইজি, তুই রেজা আছিস ভাইজি, তুই যে রেজা আছিস। ঠিক है ভাইজি, তুই আমার সাথে চলে আয়, আমি তোকে উড়ি আওয়াজ গুড়া এবং জরির জামা আমি তোকে দিয়ে দেব ভাইজি। এই, তাই দিয়ে বলো। দেব। দেয়, তাই আমার পালন করতে হয়, আমার কিছুই করার নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রহিম, তোমাকে জরির জামা এবং উড়িয়াবাজ ঘোড়া কে দিয়েছে? স্যার, উড়িয়াবাজ ঘোড়া এবং এই জরি জামা আমার দিদি দিয়েছে। শোনো রহিম, আমি তোমাকে যে উপদেশ দিয়েছিলাম তা তুমি জানতে পেরেছো কি? সে তোমার কেমন দিদি হয়? না স্যার, আমি এখনো জানতে পারিনি। শোনো রহিম, আজকে তুমি রান্না না সবাই বসে ভাত খাবে না। সে তোমার কেমন দিদি হয় আগামীকাল তোমাকে হাতি নিয়ে স্কুলে আসতে হবে। যাও, আজকে স্কুল ছুটি। স্যার, স্যার শুনুন স্যার, ওগো খোদা, আমি জানি না ওই সাইদ বাদশা কেন আমাকে বারবার পরীক্ষার মুখে ফেলছে। একবার তার আদেশ উড়িয়াবাজ ঘোড়া এবং জরির জামা পরে স্কুলে আসতে হবে, আমি তাও আসলাম। এখন আমি কোথায় হাতি পাবো, কোথায় এত টাকা পয়সা পাবো? ওগো খোদা, তুমি আমাকে এই মুক্তি দাও খোদা, কোথায় পাবো টাকা পয়সা গো? ওহো আল্লাহ, কোথায় পাবো হাতি গো দয়া আল্লাহ, আল্লাহ গো, আমি কোথায় পাবো এত টাকা পয়সা? কে বাপ্রাণের বান্ধব হইয়া গো, ওহো আল্লাহ, কি না দিবে হাতি গো দয়া আল্লাহ, আল্লাহ গো, কোথায় পাবো আমি? আমি তোমার বান্ধব হইয়া গো, ও রহিম দেব হাতি রে গো, শোনো রহিম, রহিম গো, তোমার হাতে লাগি হাতে কিনে দিল। আমায় যদি ভালো বাসো গো, ও রহিম, কবর করব দান গো, শোনো রহিম, রহিম গো। যাই না তোমার ভালো বাসা গো, ও তাজেল, যাই না তোমার যৌবন গো, শুনো তাজেল, তাজেল গো। আমার দিদি শুনলে ঘরে গো, ও তাজেল, কি না
পিতাই শুনলে ঘরে গো ও তাদের কাটবে আমার মাথা গো শুনো তাদের তাদের গো তুমি চলে যাও তাদের তাজিদ সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বন্ধু, আচ্ছা আমি তোমাকে সত্যি 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 ভালোবাসি। বারে আবার তো কোনোদিন তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে না? না বন্ধু, আমি তোমাকে কখনো ফাঁকি দিব না, দিব না, দিব না। ওই আমি তোমার ফাঁকি দিব না, আমি তোমার আর ফাঁকি দিব না। প্রাণের বন্ধু গো, আমি তোমায় ফাঁকি দিব না। সোনা বন্ধু গো, আমি তোমায় ফাঁকি দিব না। খেতে দেব মাখন গোছানো, শুইতে দিব ফুল বিছানা, পরাইব জরির জামা। পরাইব জরির জামা, পরাইব জরির জামা। তুমি আমার ফুলের গগলি, মধু খেয়ে ওলি ওলি, মধু খেয়ে চলে যেও না। মধু খেয়ে চলে যেও না, মধু খেয়ে চলে যেও না। বন্ধু গো, আমি তোমায় ফাঁকি দিব না। সোনা বন্ধু রে, আমি তোমায় ফাঁকি দিব না। হ্যাঁ বন্ধু, আচ্ছা তাজিদ বলো। তুমি কি সত্যি আমাকে হাতে কিনে দেবে? হ্যাঁ বন্ধু, আমি তোমাকে সত্যি হাতে কিনে আচ্ছা দেব। বলো না। তুমি আচ্ছা যাবো একটু পরে, আমরা আর একটু মজা করি না? আচ্ছা ঠিক আছে, বলো তো আমি তোমার কি হই? তুমি হ্যাঁ যা, আমার বলতে লজ্জা করে। আমি বলি, বলো। তুমি সখী আমার ও তাই নাকি? হ্যাঁ, প্রিয়া লাগো। আচ্ছা আমি সখা তোমার বন্ধু লাগি। তাই বুঝি? হ্যাঁ, তুমি সখী আমার প্রিয়া লাগো, আমি সখা তোমার
সখী আমার প্রিয়া লাগো, আমি সখী তোমার প্রিয় লাগি। তুমি দিলে আমার ভালোবাসা, তুমি হলে আমার ভালোবাসা, তোমায় নিয়ে বাঁধবো আমি সুখেরই বাসা। তাই বুঝি তুমি সখায় আমার বন্ধু লাগো, আমি সখা তোমার বন্ধু লাগি। তুমি সখায় আমার বন্ধু লাগো, আমি সখী তোমার প্রিয়া লাগি। তাজেল, বলো বন্ধু। বুঝতে পেরেছো আমি তোমাকে কতটুকু ভালোবেসেছি? হ্যাঁ বন্ধু, বুঝতে পেরেছি। আর বোঝাতে পারবো না, কেন? শরীর বার হয়ে গেছে রোজা রেখে। তাহলে অনেক দেরি হয়ে গেছে, আমরা বাসাতে ফিরে যাই। ঠিক আছে। তুমি সখী আমার বন্ধু লাগো, আমি সখী তোমার প্রিয়া লাগি। সাগর কুলের বেলা মাঝি কোথায় চলছ ভাইয়া দিদি পড়বে মাঝি কোথায় চলছ দিদি ভাইয়া তাজেল, আর শোনো, মারছো কেন আমার দিদি? 12 বছর রইলাম মাঝি পারে ঘাটাইব সিহিয়া। 12 বছর রইলাম মাঝি পারে ঘাটাইব সিহিয়া। বেলা গেল সন্ধ্যা হলো মাঝি তোমার পানে যাইয়া
রঙের বই রঙিল বস্তু রঙের পাল ফুরাইয়া দেবের তালে নেচে নেচে বাজে কোথা আই চলছ ভাইয়া রে। দাদা দিদি আও বেরো না, না পড়ে যাবে। বেলা মাঝি কোথায় চলছ ভাইয়া দাদা আর দাদি শোনো, বেরো না। বারো বছর রইলাম মাঝি বাড়ি ঘাটাই বসে দিদি 12 বছর রইলাম আমি বাড়ি ঘাটাই বসে বেলা গেল সন্ধ্যা হলো মাঝি তোমার আর পানে চাইয়া রে হিয়া পড়বেলা মাঝি কোথায় চলছ ভাইয়া দিদি চলে এসো দাদা যেও না বন্ধু। শোনো শোনো তাজেল, তুমি হলে বাদশার মেয়ে, তাই তোমাকে আমার বিশেষ বলার কিছু নেই। আমি তোমাকে একটি কথা বলতে চাই। কি কথা বলো? আচ্ছা বলো তাজেল, একটি মাঝি কি কখনো দুটি নৌকা চালাতে পারে? একটা সাধারণ প্রশ্ন, একটা বাচ্চা ছেলেও বলতে পারবে। একটি মাঝি একটি নৌকাই চালাতে জানে। তাহলে কেন তুমি আমার মাঝিকে নিয়ে টানাটানি করছো? এখানে শত শত মাঝি আছে, তুমি তাদের মাঝখান থেকে একটি মাঝি বেছে নাও। চলে এসো বলছি দাদা। বন্ধু বন্ধু যেও না বন্ধু, না, অপমান 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 আমি কিছুতেই সহ্য করবো না। সামান্য একটা মাননী হয়ে আমাকে করেছে অপমান। আমিও দেখবো কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। বিনোদিয়া রে প্রাণ বিনোদিয়া আমার বন্ধু বিনোদিয়া রে প্রাণ বিনোদিয়া আমি আর কত কাল রাগবারে যাব
হ্যালো ভাঙিলে প্রেম করিয়া মন ভাঙিলে জোড়া লাগে না ওরে ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা প্রেম করিয়া মন ভাঙিলে প্রেম করিয়া মন ভাঙিলে জোড়া লাগে না ভালোবাসা ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না ও ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না প্রেমিক ছাড়া মনের বেদন যেজন বুঝে না সেজন মানুষ ভালো না প্রেমিক ছাড়া মনের বেদন যেজন বুঝে না সেজন মানুষ ভালো না প্রেম করিয়া ছেড়ে গেলে প্রেম করিয়া ছেড়ে গেলে ভালো লাগে না ভালোবাসা ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না ও ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না চায় না বাড়ি গাড়ি টাকার পয়সা শুধু চাই ভালোবাসা প্রেমে চায় না বাড়ি গাড়ি টাকার পয়সা শুধু চাই ভালোবাসা প্রেম করিয়া সাইরা গেলে প্রেম করিয়া ছেড়ে গেলে পাগল হয় ঠিকানা ভালোবাসা